আমার হাতে যে পাওয়ার ব্যাংকটি রয়েছে এটি হচ্ছে এলবা সিরিজের একটি পাওয়ার ব্যাংক। জয়রম ব্র্যান্ডের নতুন যে পাওয়ার ব্যাংকটি লঞ্চ হয়েছে এটি হচ্ছে জয়রমের এলবা সিরিজের PR1 মডেল। এখানে আপনারা ডিটেক্টেবল একটি কেবল পেয়ে যাচ্ছেন, যেটা আপনার প্রয়োজন মতো আপনারা ব্যবহার করতে পারবেন। খুবই সুন্দর একটা জিনিস আর খুবই ফ্লেক্সিবল হওয়াতে কিন্তু আপনার এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাও কম থাকছে। আপনার এতটুকু প্রয়োজন আপনি এতটুকু ব্যবহার করতে পারবেন, যতটুকু প্রয়োজন ততটুকু, কাজ শেষ সে টান দিয়ে ছেড়ে দিবে, অটোমেটিক সেটা ভিতরে চলে যাবে। আর এর মধ্যে থাকছে কিন্তু 22.5 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। একসাথে আপনারা কিন্তু দুইটা ডিভাইস আপনারা চার্জ করতে পারবেন। আর পাওয়ার ব্যাংকে যথেষ্ট পরিমাণ স্লিম করেছে, বডি ফিনিশিংটা করেছে প্লাস্টিক মেড, আর সম্পূর্ণটা আপনারা গ্লোসি ফিনিশ দেখতে পাচ্ছেন। এখানে একটা খুব সুন্দর একটা ডিসপ্লে তারা যুক্ত করেছে, যেখানে আপনারা কত পার্সেন্ট চার্জ আছে এটা আপনারা দেখতে পারবেন, এবং ফাস্ট চার্জ সাপোর্ট সেটার আইকন আপনারা এখানে দেখতে পারবেন। এই পাশে ইনপুট আউটপুটের জন্য থাকছে Type-C পোর্ট, যেটার মাধ্যমে কিন্তু আপনারা এটাকে চার্জ করতে পারবেন। এবং এখানে থাকছে টোটাল 10,000 mAh একটি পাওয়ার ব্যাংক, যেখান থেকে আপনারা রেটেড ক্যাপাসিটি পেয়ে যাবেন 6,000। আর এর মধ্যে কিন্তু থাকছে একটা লিনিয়ার, যেটার মধ্যে কিন্তু আপনারা খুব ইজিলি হুক করতে পারবেন ব্যাগের পাশে, অথবা হাতে ক্যারি করার জন্য কিন্তু খুবই সুবিধা হবে। যখন ফোন ইউজ করবেন ফোনটা এখানে রেখে আপনারা ব্যবহার করতে পারবেন, এবং লিনিয়ারটা হাতের মধ্যে রাখতে পারবেন, সেক্ষেত্রে এটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে না। এবং আর কি থাকছে এর মধ্যে, চলেন আমরা একটু জেনে নিই বিস্তারিত। এর ভিতরে থাকছে, আপনারা যদি আইফোন ইউজার হন তাহলে কিন্তু এটা দিয়ে প্রায় অলমোস্ট 2বার আপনারা চার্জ করে ফেলতে পারবেন। এবং লো কারেন্ট মোড রয়েছে এখানে। যদি আপনার ফাস্ট চার্জ তো প্রোভাইড করবে 22.5 ওয়াট পোর্টেবল লিনিয়ার ডিজাইনটা থাকছে। এই পাওয়ার ব্যাংকটি যদি নিতে চান তাহলে সরাসরি জেটটেকের পেজ থেকে নিতে পারবেন। আমরা পেজ লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো। এই হচ্ছে বক্সটি। সো এখানে থাকছে একটা সাথে কিন্তু একটা এক্সট্রা কেবল পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনারা এই পাওয়ার ব্যাংকে চার্জ করতে পারবেন। এই পাওয়ার ব্যাংকের মধ্যে কিন্তু কোনো USB পোর্ট নাই। সো এই কেবলটা দিয়ে কিন্তু পাওয়ার ব্যাংক চার্জ করতে পারবেন। পাওয়ার ব্যাংক থেকে যদি আপনি আউটপুট নিতে চান এক্সট্রা কেবল দিয়ে নিতে পারবেন। সেই ক্ষেত্রে একটা মাত্র পোর্ট দেওয়া আছে, Type-C পোর্ট। এখান থেকে C2C যে কেবলগুলো আছে ওগুলো দিয়ে আপনারা চার্জ করে নিতে পারবেন এক্সট্রা কেবল দিয়ে। আর এখানে তো বিল্ড ইন তো Type-C কেবল থাকছেই। একটা USB পোর্ট দিলে ভালো হতো, তবে দেখতে একটু সুন্দর লাগতো না, সেই জন্যই মনে হয় তারা দেয় নাই। সো যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। খোদা হাফেজ।